الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته يدعو بها فيستجاب له وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة رواه مسلم. الحمد لله مسجد الفرقانের 18তম জুমার দিনে যে রব্বুল আলামিন আমাদেরকে তার মেহমান হয়ে তার দাসত্ব করার লক্ষ্যে এই মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাকিকতুশ শাফাআহ বা শাফাআতের স্বরূপ। শাফাআত কি, শাফাআত কয় প্রকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় স্টেজে কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআত করবেন, কিয়ামতের দিন আরও কারা কারা শাফাআত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভের জন্য কি কি করণীয়, এই বিষয়ে নাতিদীর্ঘ কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, শাফাআত শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা, মধ্যস্থতা করা, কারো পক্ষে কথা বলা, কারো উপকার করা। শাফাআতের আরেকটি হচ্ছে
জোড় করা, জাআলু শাইই ইসনাইন, কোনো কিছুকে জোড় করা। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, ফজরের কসম এবং জোড় ও বিজোড়ের কসম। এখানে জোড় বলতে আল্লাহ তাআলা এখানে আশরাফ শব্দটা ব্যবহার করেছেন। পারিভাষিক সংজ্ঞায় শাফাআত মূলত দুই ধরনের, একটি হচ্ছে দুনিয়াবি শাফাআত, আরেকটি হচ্ছে পরকালীন শাফাআত। দুনিয়াবি শাফাআত হচ্ছে কারোর জন্য সুপারিশ করা। কোনো শিল্পপতির সাথে আপনার ভালো পরিচয় আছে, এলাকার একজন ভালো ছেলে পড়াশোনা শেষ করেছে, তার জন্য একটু সুপারিশ করলেন, তার জন্য একটু প্রশংসা করে দিলেন, এটা হচ্ছে দুনিয়াবি শাফাআত। আবার কোনো একজন অপরাধী, সে আসলেই অপরাধী, কিন্তু তার ব্যাপারে সুপারিশ করে তাকে মাফ পাইয়ে দেওয়া, এটা খারাপ সুপারিশ, এগুলো দুনিয়াবি ক্ষেত্রে। কিন্তু আখিরাতের যেই ক্ষেত্রে শাফাআত আমাদের আলোচনার বিষয় সেটা, অর্থাৎ আখিরাতের শাফাআত। এই আখিরাতের শাফাআত যেটা, সেটা একটি আকীদাগত বিষয়। এটি আকীদাগত বিষয় হচ্ছে শাফাআত। শাফাআতের সংজ্ঞায় বলা হয় আশ-শাফাআতু হিয়া আত-তাওয়াসসুতু লিল গায়রি ফি জালবিল মানফাআতি ওয়া দাফ'িল মাদাররাতি ফি ইয়াউমিল হিসাব। কিয়ামতের দিন কারো থেকে অপকারিতা দূর করে তার জন্য কল্যাণ করার, তার জন্য উপকার করার, মধ্যস্থতা করার নাম হচ্ছে সুপারিশ। অর্থাৎ সহজ বাংলায় কিয়ামতের দিন কাউকে কষ্ট থেকে তুলে আনা, কারো উপকার করার নাম হচ্ছে শাফাআত। আশ-শাফাআতু মিন উমুরিল গায়বি ফিল আখিরাহ ওয়াল ঈমানু বিহা ফরদুন। শাফাআত হচ্ছে একটি গায়বী বিষয়, যেটা কিয়ামতের দিন অবশ্যই সংগঠিত হবে, আর এই ব্যাপারে ঈমান রাখা ফরজ। কেউ যদি সন্দেহ করে যে শাফাআত হবে না কিয়ামতের ময়দানে, তাহলে সে কাফের হয়ে যাবে। কেউ যদি অস্বীকার করে, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন আশ-শাফাআতুল্লাতী ইদ্দাখারাহাল্লাহু লাহুম হাক্কুন কামা রুওয়া ফিল আখবার। আকীদা তাহাবিয়াতে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাদিসে সংবাদ দিয়েছেন ওইভাবেই কিয়ামতের দিন শাফাআত হবে, আর এটা চিরসত্য বিষয়। শাফাআত মূলত দুই প্রকার, আশ-শাফাআতুল মানফিয়াহ, দুই আশ-শাফাআতুল মুসবাতা। আশ-শাফাআতুল মানফিয়া হচ্ছে বাতিল শাফাআত, যেই সুপারিশ কোনোই কাজে আসবে না। কিয়ামতের দিন কিছু সুপারিশ হবে, শাফাআত হবে, যেই সুপারিশ কোনো কাজে আসবে না। আল্লাতী তুতলাবু মিন গায়রিল্লাহি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে সুপারিশ কামনা করা, যেই সুপারিশ কিয়ামতের দিন কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন ফামা তানফাউশ শাফাআতুশ শাফিঈন, সূরা মুদ্দাসসিরের 48 নম্বর আয়াত। সেই দিন অনেক সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আয়াতুল কুরসির আগের আয়াত। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ওই দিন আসার পূর্বেই দান সাদকা করো, যেই দিন কোনো টাকা পয়সা বিনিময় শাফাআত কাজে আসবে না, বন্ধুত্ব কাজে আসবে না, শাফাআত কাজে আসবে না। কিয়ামতের ময়দানে আরও শাফাআত কাজে আসবে না। যেমনভাবে কাফেররা বলতো, যেমনভাবে পীর পূজারী, কবর পূজারীরা বলে। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূসের 18 নম্বর আয়াত وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। তারা وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ, তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে। যারা কাফের, মুশরিক, যারা পীর পূজারী, মাজার পূজারী, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে এবং বলে যারা ভালো কাজ উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না,
আর এরা বলে হা উলাই শুফাউনা ইল্লাল্লাহ, এরা আমাদের জন্য সুপারিশ করবে, আমার পীর সাহেব আমার জন্য সুপারিশ করবে, আমার বুজুর্গ আমার জন্য সুপারিশ করবে, এই মানে কবরবাসী আমার জন্য সুপারিশ করবে, অমুক পীর আমাকে জাহাজে করে নিয়ে আমাকে জান্নাতে পৌঁছে দিবে। কেউ যদি এটা বিশ্বাস করে, তাদের কাছে সুপারিশ কামনা করে, তাহলে ওই সুপারিশ বাতিল। অনুরূপভাবে কেউ যদি দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্যের কাছে সুপারিশ কামনা করে, তাহলে সে সর্বসম্মতিক্রমে কাফের। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার একটি ছোট্ট রিসালা আছে ঈমান ভঙ্গের কারণ, তার মধ্যে অন্যতম একটি 2 নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ওয়া ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআতা ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম ফাকাদ কাফারা ইজমাআন। যে ব্যক্তি আল্লাহ এবং তার মধ্যে কোনো ওসিলা খাড়া করাবে, ওসিলা ধরবে এবং তাদের কাছে দোয়া করবে এবং তাদের কাছে সুপারিশ কামনা করবে, তাহলে এবং তাদের উপরে ভরসা করবে, ওই ব্যক্তি সর্বসম্মতিক্রমে কাফের, সর্বসম্মতিক্রমে কাফের। কেউ যদি মনে করে একদম এই যে সদরঘাট থেকে মানে বরিশাল পর্যন্ত আমার পীর এই জাহাজে করে আমাকে জান্নাতে উতরে দিবেন, যে ভাই পীর সাহেব বলে যারা এই জাহাজে উঠবে তাদেরকে আমরা জান্নাতে নিয়ে যাব, কেউ যদি এটা বিশ্বাস করে, কাফের হওয়ার জন্য আর কিছুই দরকার নেই, তারা আমাদের জন্য সুপারিশ করবে। সেই জন্য এই সুপারিশ, এটা হচ্ছে বাতিল সুপারিশ। আরেকটি সুপারিশের প্রকার হচ্ছে আশ-শাফাআতুল মুসবাতা, অর্থাৎ কোরআন হাদিস সমর্থিত সুপারিশ, যেই সুপারিশটা কিয়ামতের দিন সংগঠিত হবে। এই সুপারিশ 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আশ-শাফাআতুল খাসসাহ, যেই শাফাআতটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। আরেকটি হচ্ছে আশ-শাফাআতুল আম্মাহ, যেটা আল্লাহ রাসূল ছাড়াও অন্যান্য নবী, সিদ্দিক, শুহাদা, নেককার, পরহেজগার তারা মিলেও এই সুপারিশে অংশীদার হবেন। এটা আমরা আলোচনা করব। তার আগে আরেকটি বিষয় বলা দরকার, সেটা হচ্ছে আকসামুশ শাফাআ, শাফাআতের শুরুতুশ শাফাআ, শাফাআতের শর্ত। মনে রাখতে হবে শাফাআত একটি আকীদার বিষয়, আর এই শাফাআত কিয়ামতের দিন সংগঠিত হবে না 3টি শর্ত পরিপূর্ণ না হওয়া পর্যন্ত। 3টি শর্তের 3টি শর্তই পূর্ণ না হওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে শাফাআত সংগঠিত হবে না। প্রথম শর্ত, 1 নম্বর শর্ত, রিদাল্লাহি আনিশ শাফিঈ, যিনি সুপারিশ করবেন তার উপরে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। যিনি সুপারিশ করবেন তার উপরে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহ যার উপরে সন্তুষ্ট নন, সে সুপারিশ করারও যোগ্য হবেন না কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলছেন সূরা নাজমের 26 নম্বর আয়াত, وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ, আকাশে এমন কত ফেরেশতা আছে যাদের সুপারিশ কাজে আসবে না যতক্ষণ আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হন। এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সন্তুষ্টি অর্জন ছাড়া কোনো সুপারিশকারী সুপারিশ করতে পারবে না, শাফাআত করতে পারবে না। সহিহুল বুখারী, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, 2598 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল লাআনিনা লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামাহ, যারা মানুষকে বেশি বেশি লানত করে, যারা বেশি বেশি মানুষকে অভিসম্পদ দেয়, এরা কিয়ামতের দিন সাক্ষ্যদাতাও হতে পারবে না, এরা কিয়ামতের দিন সুপারিশকারীও হতে পারবে না। অর্থাৎ সুপারিশ সংগঠিত হওয়ার প্রথম শর্ত হচ্ছে সুপারিশকারীকে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে ইযনুল্লাহি লিশ-শাফিঈ আন ইয়াশফা, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন কারো প্রতি, কিন্তু তাকে অনুমতি না দেওয়া পর্যন্ত তিনি সুপারিশ করতে পারবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে আল্লাহ তাআলা অনুমতি না দেওয়া পর্যন্ত কার জন্য তিনি সুপারিশ করবেন, কখন সুপারিশ করবেন, এই অনুমতি না দেওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন না। আমরা পড়েছি আয়াতুল কুরসির মধ্যেই, সূরা বাকারার 255 নম্বর আয়াত,
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? এমন কি কেউ আছে? আকাশ জমিনে কি এমন কেউ আছে আল্লাহ তাকে অনুমতি দিবেন না আর সে আল্লাহর কাছে সুপারিশ করবে? এটা কখনোই নয়। সূরা মারইয়ামের 97 নম্বর আয়াত 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। সেই দিন কেউ সুপারিশের মালিক হতে পারবে না যতক্ষণ না আল্লাহর সাথে তার ওয়াদা পূর্ণ হবে। সূরা তাহার 13 নম্বর আয়াতে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন লা তানফাউ আশ-শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। কিয়ামতের ময়দানে কোনো সুপারিশই কাজে আসবে না যতক্ষণ না ইল্লা মান আযিনা লাহুর রহমান, যতক্ষণ না রহমানুর রহিম কাউকে অনুমতি দিবেন, ওয়া রাদিয়া লাহু কওলা, তার কথায় সন্তুষ্ট হবেন। এই শর্ত ছাড়া, অনুমতি ছাড়া কিয়ামতের দিন সুপারিশ সংগঠিত হবে না। 3 নম্বর শর্ত সুপারিশের, রিদাল্লাহি আনিল মাশফু' লাহু, যার জন্য সুপারিশ করা হবে তার উপরেও আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূল অথবা কোনো সুপারিশকারী কারো জন্য সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন তার উপরেও আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। যদি তার উপরে সন্তুষ্টি না থাকে আল্লাহর, তাহলে তার জন্য কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আম্বিয়া 28 নম্বর আয়াত, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আকাশ জমিনের পূর্বে ও পরের সব জ্ঞান আল্লাহর কাছে। ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আর ফেরেশতারা অন্যান্য সুপারিশকারীরা সুপারিশ করতে পারবেন না যার উপরে আল্লাহর সন্তুষ্টি নেই, তার জন্য সুপারিশ করতে পারবেন না। যার উপরে আল্লাহর সন্তুষ্টি আছে একমাত্র তার জন্যই সুপারিশ করা যাবে, অন্য কারো জন্য নয়। সহিহুল বুখারীর 99 নম্বরের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবিহি। কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার শাফাআত লাভে ধন্য হবে যে ব্যক্তি বলবে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি তাওহীদপন্থী না হওয়া পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ তাআলা কারো প্রতি সন্তুষ্ট হবেন না। আর যার তাওহীদ ঠিক নেই তার প্রতি আল্লাহর সন্তুষ্টি নেই, আর যার প্রতি আল্লাহর সন্তুষ্টি নেই পৃথিবীর কোনো সুপারিশকারী তার জন্য সুপারিশ করতে পারবে না। এই 3টি শর্ত একত্রিত না হওয়া পর্যন্ত কিয়ামতের দিন সুপারিশ কার্য সংঘটিত হবে না। 1, সুপারিশকারীর প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকা। 2, সুপারিশ করার জন্য আল্লাহর সরাসরি অনুমতি থাকা। 3, যার জন্য সুপারিশ করা হবে তার উপরেও আল্লাহর সন্তুষ্টি থাকা। এই 3টি শর্ত যখন পূরণ হবে তখন শাফাআত সংগঠিত হবে। কিয়ামতের দিন মহান শাফাআতকারী হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে 8 জায়গায় 8 স্তরে শাফাআত করবেন। 8 স্তরে শাফাআত করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল আকিদা ওয়াসিয়াতের মধ্যে আলোচনা করেছেন, এবং সালেহ আল ফাউজান সহ সালেহ আল উসাইমিন হাফিজ রাহিমাহুল্লাহ তারা এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমি সেখান থেকে সংক্ষেপে আপনাদের কাছে কিছু বর্ণনা করব। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 জায়গায় সুপারিশ করবেন। প্রথম সুপারিশ, তার মধ্যে 3টি সুপারিশ হচ্ছে তার সাথেই খাস, তিনি একমাত্র ওই ক্ষেত্রে সুপারিশ করবেন, পৃথিবীর কোনো নবী রাসূল কেউ ওই ক্ষেত্রে সুপারিশ করতে পারবে না। আর বাকি 5টিতে তিনি অগ্রাধিকার প্রাপ্ত থাকবেন, এবং অন্যান্য নবী, সিদ্দিক, শুহাদা, ফেরেশতা মণ্ডলী তারাও সুপারিশকারী হতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ সমূহ। প্রথম সুপারিশ আশ-শাফাআতুল উযমা ওয়া হিয়া আল মাকামুল মাহমুদ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সুপারিশ যেটাকে বলা হয় মহা সুপারিশ, মহা শাফাআত, আর সেটা হচ্ছে মাকামে মাহমুদের শাফাআত। যেই শাফাআতের মাধ্যমেই কিয়ামতের দিন বিচার কার্য সংঘটিত হবে, এটাকে বলা হয় মাকামে মাহমুদের শাফাআত, মহা শাফাআত। এই শাফাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই খাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। হে নবী, রাতের একটি অংশে আপনি তাহাজ্জুদ পড়ুন। তাহাজ্জুদ রাসূল সাল্লামের জন্য ওয়াজিব ছিল, নাফিলাতাল লাক এটা আপনার জন্য অতিরিক্ত। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আর ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ হচ্ছে একটি প্রশংসিত জায়গা, যেই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের জন্য সেজদায় লুটিয়ে পড়বেন। সহিহ মুসলিমের 512 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না লিআহাদিন ক্বাবলি। আমাকে 5টি বিষয় দান করা হয়েছে, পৃথিবীর কোনো নবীকে এই 5টি বিষয় দেওয়া হয়নি। আমাকে 5টি বিষয় দান করা হয়েছে, পৃথিবীর কাউকে এই 5টি বিষয় দান করা হয়নি। এক, কুল্লু নাবিয়িন ইউবাসু ইলা কওমিহি খাসসাহ। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল নিজ নিজ স্ব গোত্রের কাছে, নির্দিষ্ট গোত্রের কাছে প্রেরিত হয়েছে। ওয়াইন্নি বুইসতু ইলা কুল্লি আহমার ওয়া আসওয়াদা। আর আমি প্রেরিত হয়েছি প্রত্যেক লাল কালো অর্থাৎ সমগ্র জাতির উপরে আমি প্রেরিত হয়েছি। জিন ইনসান সহ এই পৃথিবীতে যত কুল কায়নাত আছে, যত সৃষ্টি আছে, সবার উপরে আমি প্রেরিত হয়েছি। 2, ওয়াউহিল্লাত লিয়াল গনাইম লাম তুহাল্লা লিআহাদিন ক্বাবলি। আমার জন্য গনিমতকে হালাল করা হয়েছে, পৃথিবীর কাউর জন্য, কোনো নবীর জন্য এটা হালাল করা হয়নি। 3, ওয়াজুইলাত লিয়াল আরদু তাইয়িবান তাহুরান ওয়া মসজিদা। আমার জন্য জমিনকে পবিত্র এবং মসজিদ করে দেওয়া হয়েছে, কাউকে এটা দান করা হয়নি। অন্যান্য নবীর যারা উম্মত ছিল, তাদের ইবাদতের জন্য শুধু নির্দিষ্ট জায়গাতেই তাদের ইবাদত করতে হতো, মানে গির্জা হোক, তারপরে মন্দির হোক, এরা ইবাদত করে শুধু নির্দিষ্ট জায়গাতেই। অন্যান্য নবীর যারা উম্মত ছিল, তাদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গাতে তাদেরকে ইবাদত করতে হতো। কিন্তু আমার উম্মতের জন্য শুধু মসজিদ নয়, যে কোনো প্রান্তরে, বাথরুম, বাজার, এগুলো জায়গা ছাড়া যে কোনো জায়গাতে তারা পবিত্র মাটির উপরে যদি সালাত আদায় করে, ফাইয়ুমা রাজুলিন আদরাকাতুস সালাতু সাল্লা হাইসু কানা। কোনো ব্যক্তির কাছে যদি সালাতের সময় চলে আসে, সে যেখানেই থাকুক না কেন, ওখানেই সে সালাত আদায় করে নেবে, তার জন্য সালাত জায়েজ হয়ে যাবে। এটা আমাকেই দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো নবীকে দেওয়া হয়নি। 4, ওয়ানুসিরতু বিররুবি বাইনা ইয়াদাই মাসিরাতি শাহরিন। আমাকে এমন নিয়ামত দান করা হয়েছে, এক মাসের দূরত্ব থেকে মানুষ আমাকে ভয় করে। কাফেররা আমি যদি 1 মাসের দূরত্বে থাকি, ওখান থেকে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই নিয়ামত আমাকেই দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো নবীকে দেওয়া হয়নি। 5, ওয়াউতিতু শাফাআ। আমাকে মহা শাফাআতের জন্য অনুমতি দেওয়া হয়েছে, পৃথিবীর কাউকে এটা দেওয়া হবে না। এই মহা শাফাআত কি? কিয়ামতের ময়দানে মানুষ যখন হাসরের ময়দানে উত্থিত হবে, সবাই হন্যে হয়ে ঘুরে বেড়াবে। প্রথমে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন আল্লাহর কাছে কিছু বলতে। এরপরে তারা নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন, মূসা, ঈসা, সকল নবীর কাছ থেকে ব্যর্থ হয়ে সবাই সমগ্র উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন। এসে বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহি ওয়া খাতিমুল আম্বিয়া। হে মুহাম্মদ, আপনি তো আল্লাহর রাসূল এবং আপনি তো শেষ নবী। ইশফা লানা গফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তো আপনার পূর্বের পরের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা ইলা মা নাহনু ফীহি। হে মুহাম্মদ, আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কি বিভৎসকর পরিস্থিতির মধ্যে দিন যাপন করছি, আমরা কত কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশি, অতঃপর আমি আরশের নিচে চলে যাব, আর আরশের নিচে একটি জায়গা থাকবে, ওই জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ, দাঁড়ানোর জায়গা, একটা অবস্থান করার জায়গা একদম আরশের নিচে ওই মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই খাস করা হয়েছে। ফাকুমু সাজিদান, আমি ওখানে সেজদায় লুটিয়ে পড়ব। ফায়াফতাহুল্লাহু মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাইল আলাইহি, আল্লাহ আমার অন্তরে এমন প্রশংসা এবং স্তুতি বাক্য করার আমার অন্তরে ইলহাম করবেন, ওই বাক্য দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব। লাম ইয়াফতাহ লি আহাদিন ক্বাবলি, কারো জন্য ওই প্রশংসা বাক্য কাউকে শেখানো হয়নি পৃথিবীর। আমাকে সেজদায় লুটিয়ে পড়ার পরে আল্লাহ তাআলা আমাকে অন্তরে ইলহাম করে দিবেন, আমি ওই বাক্যগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করব। আর আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন। সাল তুতাহু, চান আপনাকে দেওয়া হবে। ইশফা তুশাফা, শাফাত করুন আপনার শাফাত গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাম যখন মাকামে মাহমুদের মধ্যে সেজদা লুটিয়ে পড়বেন উম্মতের সমগ্র উম্মতের জন্য, আল্লাহ তাআলা তাকে মাথা উত্তোলন করে যখন সুপারিশ করার অনুমতি দিবেন, মুহাম্মদ তুমি এখন সুপারিশ করতে পারো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হে আল্লাহ, আপনি অনুগ্রহ করে বিচার কার্য শুরু করুন। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার প্রধান বিচার কার্য শুরু করবেন, যেই দিন সমগ্র উম্মত হাঁটু গেড়ে আল্লাহর সামনে নতজানু হয়ে বসে থাকবে। ওই সময় একমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন, সমগ্র জাতি নবী রাসূল সবাই সেটা দেখবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সুপারিশ করার সৌভাগ্য একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মহা শাফাত, এটা হচ্ছে তার প্রথম শাফাত। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত, শাফাআতুহু ফি দুখুলি আহলিল জান্নাতি বা'দা ফারাগিন মিনাল হিসাব। বিচার কার্য হওয়ার পরে জাহান্নামীরা যাবে জাহান্নামের দিকে, জান্নাতীরা যাবে জান্নাতের দিকে, কিন্তু জান্নাতের দরজা বন্ধ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজার কাছে সুপারিশ না করা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 196 নম্বর হাদিস, আনা আউয়ালুন নাস ইয়াশফাউ ফিল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় সুপারিশ করব। অপর এক হাদিসে তিনি বলছেন ফাতি বাবাল জান্নাহ ফায়াস্তাফতিহু, অতঃপর আমি জান্নাতের দরজার কাছে যাব, আমার পিছনে থাকবে সকল উম্মত, অর্থাৎ নবী রাসূল সহ সবাই আমার পিছনে থাকবে। ফাস্তাফতিহু, আমি খোলার অনুমতি চাইব। ভিতর থেকে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা বলবেন মান আনতা, আপনি কে? আমি বলবো মুহাম্মদ, আমি মুহাম্মদ। বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্যই আমাকে দরজা খোলার অনুমতি দেওয়া হয়েছে, আমি যেন আপনার আগে কারো জন্য দরজা না খুলি। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। এরপর আবু বকর, ওমর, উসমান, এরপর অন্যান্য নবীগণ সহ সবাই জান্নাতে প্রবেশ করবেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় শাফাআত। এই শাফাআতও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস। কোরআন হাদিসে সূরা জুমারের 73 নম্বর আয়াতের মাধ্যমেও এটা প্রমাণিত হয়েছে, যেটা ব্যাখ্যা আমি এখন যাচ্ছি না। 3 নম্বর শাফাআত যেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, সেটা হচ্ছে শাফাআতুহু ফি আম্মিহি আবি তালিব, আবু তালেবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, অর্থাৎ জাহান্নামীদের জাহান্নামের আযাব কমানোর শাফাআত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস। সহিহ মুসলিমের 209 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাল নাফাতা লি আবি তালিবিন বিশাইইন, আপনি কি আপনার চাচা আবু তালেবের জন্য কোনো উপকার করতে পারবেন? ফাইন্নাহু ইয়াহুতুকা ওয়া ইয়াগযাবু লাকা, তিনি আপনাকে কতই না আগলে রেখেছেন, আপনার জন্য মানুষের বিরাগভাজন হয়েছেন, আপনি কি তার জন্য কিয়ামতের ময়দানে কোনো উপকার করতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া ফি দাহদাহিম মিন নার, আমার চাচা আবু তালেব থাকবে জাহান্নামের একদম প্রান্ত দেশে, অর্থাৎ একটা নদী, এই নদীর যেখানে একদম প্রান্ত সীমা, যেখানে শুধু কোনো মতে পা ভিজে,
কোনো মতে শুধু পায়ের পাতাটা ভেজে এই রকম জায়গায় থাকবে আমার চাচা আবু তালেব। লাউলানা, আমি যদি না থাকতাম, লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমার চাচা আবু তালেব জাহান্নামের সর্বনিম্ন জায়গায় থাকতো। আমার সুপারিশের কারণে শুধু তাকে ওই কষ্টটা দেওয়া হবে, জাহান্নামের সবচেয়ে কম কষ্ট তাকে দেওয়া হবে। কোন কোন বর্ণনায় রয়েছে জাহান্নামের আগুনের পাদুকা তাকে পরানো হবে, জুতা পরানো হবে, আর এর কারণে তার মাথার মগজ টকবক করতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। এই তিনটি সুপারিশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, তার সাথে কেউ অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহ রাসূলের 4 নম্বর সুপারিশ হচ্ছে শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মান ইস্তাহাক্কান নার মিন উসাতিল মুওয়াহিদিন আল্লা ইয়াদখুলাহা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হচ্ছে তাওহীদপন্থী কিছু মানুষ, কিছু মুসলিম যাদের জন্য জাহান্নামের পরোয়ানা হয়ে গেছে, জাহান্নামে ঢোকার আগেই দয়ার নবী তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সহিহ মুসলিমের 199 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন একটি দোয়া করার সুযোগ দান করেছেন যেই দোয়া অবশ্যই কবুল হবে, কবুল হবেই হবে। এমন একটি দোয়া করার সুযোগ আল্লাহ তাআলা প্রত্যেক রাসূলকে দান করেছেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করে ফেলেছে। ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু, দোয়াটা করে ফেলেছে, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিয়েছেন, তার আর কোনো সুযোগ নেই। ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু আমি এই দোয়া করার সুযোগটা মুলতবি রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশ করার জন্য। ফাহিয়া নাইরাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআ, ইনশাআল্লাহ এই সুপারিশ তারাই পাবে, তারাই লাভ করবে যারা শিরক না করে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। জাহান্নামে যাওয়ার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উম্মতকে জাহান্নাম থেকে ফিরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। একদিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, সুনানে তিরমিজির 2433 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ আইয়াসআলানি আইয়াশফাআলি শাফাআতান, হে আল্লাহ রাসূল আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন? আল্লাহ রাসূল বললেন, আফআলু আনা আফআলু, হ্যাঁ আমি সুপারিশ করব। হে আল্লাহ রাসূল আইনা আতলুবুকা, কিয়ামতের এই বিশাল প্রান্তরে কোথায় আপনাকে খুঁজে পাবো? ফাতলুবুনি আউয়ালু মা তাতলুবুনি আলা সিরাত, তুমি সর্বপ্রথম আমাকে হাউজে সর্বপ্রথম আমাকে পুলসিরাতের কাছে গিয়ে খুঁজবে, সেখানে আমাকে পেয়ে যাবে। আমি ওখানে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে থাকবো। পুলসিরাতের উপরে, পুলসিরাত থেকে যারা পড়ে যাচ্ছিল, যারা হোঁচট খাচ্ছিল, আল্লাহ রাসূল তাদের জন্য সুপারিশ করে তাদের জন্য সহজ করে পার করে দিবেন আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। হে আল্লাহ রাসূল ফাইল্লাম আলকাকা আলা সিরাত, যদি পুলসিরাতের উপর আপনাকে না পাই তাহলে কোথায় যাব? ফাতলুবুনি আল ইনদাল মিজান, তাহলে মিজানের পাল্লার কাছে যেও, আমি ওখানে থাকবো। হে আল্লাহ রাসূল মিজানের পাল্লার কাছেও যদি আমি আপনাকে না পাই তাহলে কোথায় যাব? ফাতলুবুনি ইনদাল হাউজ, তাহলে তুমি হাউজে কাউসারের কাছে যেও, আমি ওখানেই থাকবো। কিয়ামতের ময়দানে আমি এই 3 জায়গা ছাড়া কোনো জায়গায় থাকবো না, 3 জায়গার কোনো একটি জায়গায় থাকবো। সুবহানাল্লাহি বিহামদিহি। কিয়ামতের ময়দানে এই 3টি জায়গা হবে ভয়ঙ্কর জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর শাফাআত হচ্ছে শাফাআতুহু ফি মান দাখালান নার মিন উসাতিল মুওয়াহিদিন আন ইয়াখরুজা মিনহা। কিছু কিছু মানুষ আছে তাওহীদপন্থী কিন্তু জাহান্নামে চলে গেছে, এরা এর আগের সুপারিশটা পায়নি, অর্থাৎ রাসূল সাল্লাম জাহান্নামে ঢোকার আগে যে সুপারিশ করেছিলেন এদের পাপ একটু বেশি, কাবিরা গুনাহগার, এরা জাহান্নামে পৌঁছে গেছে। হয়তো বা 1 দিন 2 দিন 1 বছর 2 বছর 5 বছর জাহান্নাম খেটেছে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবেন। সুনানে তিরমিজির 3435 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কাবিরা গুনাহগারদের জন্য আমি সুপারিশ করব, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমি জান্নাতে নিয়ে আসব।
সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। যারা খারিজিরা যারা বলে যারা কাবিরা গুনাহগার যারা চিরস্থায়ী জাহান্নামী, তাহলে এই হাদিসটা কোথায় যাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাবিরা গুনাহগারদের জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূলের 6 নম্বর সুপারিশ হচ্ছে শাফাআতুহু ফি রাফি দারাজাতি বা'দি আহলিল জান্নাতি। কিছু কিছু জান্নাতের অধিবাসী আছে যারা নিচের দিকে জায়গা পেয়েছে, উপরের জায়গা পায়নি। আল্লাহ রাসূল তাদের জন্য সুপারিশ করে তাদেরকে উঁচু জায়গায় তাদেরকে নিয়ে যাবেন। সূরা তুরের 22 নম্বর আয়াত 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা লাতনাহুম মিন আমালিহিম মিন শাই। বাড়িতে তাফসীর পড়ে নেবেন। সূরা তুরের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার হয়ে চলে গেছে আর তাদের সন্তান সন্ততিরা ওই ঈমানের অনুগামী হয়েছে, কিয়ামতের দিন আমি তাদেরকে একত্রিত করব। বাপ দাদারা সবাই জান্নাতের উপরে জায়গার স্থান পেয়ে গেছে, সন্তানরা ওই রকমের আমল ছিল না, নিজে জায়গার স্থান পেয়ে গেছে। উপরের দিকে তাকায়, আমার বাবারা আমার বাপ দাদা সবাই উপরে চলে গেছে, আমি যেতে পারিনি। তাদেরকে বলা হবে তোমরা ওই আমল করনি। এরপরে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দেন, তাদেরকে সুপারিশ করে তাদের বাবাদের সাথে তাদেরকে যারা মানে উত্তরাধিকার এবং যারা পূর্বসূরি তাদের সাথে মিলিত করে দেওয়া হবে। এই জন্য বাবা যদি নেককার হয় এর মাধ্যমে সন্তান উপকৃত হয়, সন্তান যদি নেককার হয় এর মাধ্যমে বাবা উপকৃত হয়। কবরে বাবার পোশাক সুন্দর করে দেওয়া হবে, বাবার মানে থাকার জায়গা সুন্দর করে দেওয়া হবে। তখন বাবা মা আল্লাহকে বলবে, ইয়া রব্বি আন্না লি হাযা, হে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর মানে বিষয় কিভাবে হলো? তখন আল্লাহ তাআলা বলবেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান সন্ততি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এই জন্য তোমার থাকার জায়গাগুলো সুন্দর হচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। নেককার পিতামাতার মাধ্যমে সন্তান উপকৃত হন, নেককার সন্তানের মাধ্যমে পিতামাতা উপকৃত হন, তবে তাদেরকে তাওহীদপন্থী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 নম্বর সুপারিশ হচ্ছে শাফাআতুহু ফিমান ইস্তাওয়াত হাসানাতুহুম ওয়া সাইয়্যাতুহুম। এমন কিছু লোক থাকবে এদেরকে বলা হবে আহলুল আরাফ, এদের নেকি এবং এদের পাপ সমান হয়ে গেছে, মিজানের পাল্লাতে সমান। নেকিও যতটুকু পাপও ততটুকু। পাপের পাল্লা যখন ভারী হবে তখনই তো নেকির পাল্লা যখন ভারী হবে, পাপের পাল্লা হালকা হবে, তখনই তো সে জান্নাতে যাবে। কিন্তু এরা কোনো দিকে যেতে পারবে না, এরা হচ্ছে আহলুল আরাফ। পবিত্র কোরআনে সূরা আরাফ নামে একটি সূরাই আছে, স্বতন্ত্র সূরা। এই সূরার 46 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরা যখন জান্নাতের দিকে তাকাবে তখন তারা বলবে, সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তারা কামনা করবে, যদিও তারা জান্নাতে যায়নি কিন্তু কামনা করবে, যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো। আবার যখন জাহান্নামের দিকে তাকাবে তখন তারা বলবে, রব্বানা লা তাজআলনা মাল কওমিয যালিমিন, হে আল্লাহ এই জালেমদের অধিবাসী আমাদেরকে করবেন না। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিবেন, তিনি তাদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 নম্বর সুপারিশকারী হচ্ছে শাফাআতুহু ফি দুখুলি বা'দিল মুমিনিনাল জান্নাতে বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন। 70,000 মুমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি পাবেন। সহিহ মুসলিমের 218 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70 আলফান বিগাইরি হিসাব। আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের হিসাবই চাওয়া হবে না, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূলকে বলা হলো, মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল এরা কারা, এদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাসূল বললেন, হুমুল লাযীনা লা ইয়াক্তাউন, এরা হচ্ছে তারাই যারা আগুন দিয়ে শরীর দাগায় না, ট্যাটু লাগায় না। ট্যাটু লাগানো হারাম। আল্লাহ রাসূল বলছেন যারা আগুন দিয়ে শরীরকে দাগায় না। 2 ওয়ালা ইয়াস্তারকুন, যারা হারাম ঝাড়ফুঁক করায় না। 3 ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোনো বিষয়কে শুভ অশুভ মনে করে না।
আমি দোকানদার সকালবেলা যদি বাকি দেই সারা দিনটা আমার বাকির মধ্যে চলে যাবে। এখন রাতের বেলা মানে ঘরের ময়লা যদি বাইরে ফেলে দেই সব বরকত চলে যাবে। মানে এই যে অনেক সময় অশুভ লক্ষণে বিশ্বাস করা, এটা যারা করে না। 4 ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। তখন ওকাশ ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, হে আল্লাহ রাসূল আমার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাকে ওই ৭০,০০০-এর ভিতরে গণ্য করেন। আল্লাহ রাসূল বললেন ও আনতা মিনহুম, ঠিক আছে তুমি ওই ৭০,০০০-এর ভিতরে থাকবে। আরেকজন সাহাবী উঠে বললেন, ইয়া নবী আল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, হে আল্লাহ রাসূল আমার জন্য একটু দোয়া করেন আমিও যেন ওই ৭০,০০০-এর ভিতরে থাকি। আল্লাহ রাসূল বললেন, লা সাবাকাকা বিহা উক্কাশা, তোমার সুযোগটা উক্কাশা নিয়ে নিয়েছে। এই হাদিসের যে ব্যাখ্যা যে গনে গনে ৭০,০০০ এমনটা নয়, গনে গনে ৭০,০০০ এমনটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আরবি বাকরীতিতে ৭০,০০০ এইরকম বলতে অসংখ্য অগণিত বুঝায়। অগণিত উম্মতকে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবেন। সহিহুল বুখারীর ৪৭১২ নম্বর হাদিসে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া মুহাম্মদ আখরিজ মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিন বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ, হে মুহাম্মদ এই যে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে তোমার উম্মতের একদল লোককে, হাজার হাজার লোককে বিনা হিসেবে তুমি জান্নাতে ঢুকে নাও। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই ৮টি পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও কিয়ামতের দিন আরও ৭ শ্রেণীর সুপারিশকারী থাকবে, শুফাআ থাকবে। আল্লাহ রাসূল ছাড়াও অন্যান্য সুপারিশকারী ৭ শ্রেণীর। আন-নাবিয়্যুন গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ছাড়া অন্যান্য নবীরাও সুপারিশ করার সৌভাগ্য হাসিল করবেন, তবে আল্লাহ রাসূলের প্রথম ৩টি সুপারিশের তারা যোগ্য হবেন না। শাফাআতে উজমা, মহাশাফাআত, জান্নাতের দরজা খোলা শাফাআত এবং জাহান্নামীদের আযাবগ্রহণ কমানোর শাফাআত, এই শাফাআত রাসূল সাল্লামের সাথে খাস। বাকি 5টি শাফাআতে তারা অংশগ্রহণ করবেন। প্রথম হচ্ছে অন্যান্য নবীরা, যেমনভাবে মানে সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ তাআলা নিজেই বলছেন, সহিহ মুসলিমের 283 নম্বর হাদিস, শাফাআতিল মালাইকা ওয়া শাফাআন নাবিয়্যুন ওয়া শাফাআল মুমিনুন, ফেরেশতারা শাফাআত করেছে, নবীরা শাফাআত করেছে, মুমিনরা শাফাআত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসনাদ আহমদের ১১,০৮১ নম্বর হাদিসে যে সেই দিন নবীরা অন্যান্য নবীরও সুপারিশ করবে তাদের জন্য, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবিহি, তাওহীদপন্থী মুসলিমদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন শাফাআত তো করবেন, অন্যান্য নবীরাও সুপারিশ করতে পারবেন। দুই নম্বর সুপারিশকারী হচ্ছে শাফাআতুল মালাইকা, ফেরেশতাদের শাফাআত। ফেরেশতারা পুলসিরাতের উপরে শাফাআত করবেন, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যেমনভাবে আল্লাহ তাআলা সূরা নাজমের 26 নম্বর আয়াতে বলছেন যে ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ, কিয়ামতের দিন অনেক ফেরেশতা থাকবে যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাদের সুপারিশ কবুল হবে না। সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারাও কিয়ামতের দিন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য সুপারিশ করবেন। হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারাও কিয়ামতের দিন শাফাআতকারী হবে। 3 নম্বর সুপারিশ করে হচ্ছে শাফাআতুশ শুহাদা, শহীদরা সুপারিশকারী হবে কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবু দাউদের 2522 নম্বর হাদিস, ইউশাফাউশ শাহীদু ফি 70 মিন আহলি বাইতিহি, যে শহীদ আল্লাহর পথে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, তার পরিবারের তার বংশের ৭০ জন লোকের জন্য সে সুপারিশ করতে পারবে। হাসান হাদিস দ্বারা প্রমাণিত। 4 শাফাআতুল মুমিনিন ওয়াস সালিহিন, নেককার পরহেজগার মুমিনরা কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রলম্বিত হাদিস আছে মুসনাদ আহমদের ১১,০৮১ নম্বর হাদিস, মুমিনরা সেই দিন জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে দেখবে যে আমাদের অনেক ভাই বেরাদার বন্ধু বান্ধব অনেকেই জান্নাতের ভিতরে নাই।
তখন তারা বলবে, ইয়া রব্বানা ইন্না ইবাদুম মিন ইবাদিকা ইয়াসুমুনা বিসিয়ামিনা ওয়া ইয়াহুজ্জুনা কাহাজ্জিনা। হে আল্লাহ, আমার আপনার কিছু বান্দা আছে যারা আমরা দুনিয়াতে একসাথেই থাকতাম, ইয়াকুনুনা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমরা একই সাথে থাকতাম, ইয়াসুমুনা কাসিয়ামিনা, আমাদের মতো তারা সিয়াম রাখতো, ওয়াইসল্লুনা সলাতান, আমাদের মতো সালাত আদায় করতো, ওয়াহুজ্জুনা হাজ্জানা, আমাদের মতোই হজ করতো, ওয়াগজুনা গজওয়ানা, আমাদের মতোই জিহাদে অংশগ্রহণ করতো। লা নারাহুম, কিন্তু তাদেরকে তো জান্নাতে দেখি না, তারা কোথায়? তাদেরকে তো জান্নাতে দেখি না। তখন আল্লাহ তাআলা বলবেন, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় সিয়াম পালন করে, হজ করে, সিয়াম মানে দান সাদকা করেও কিছু মানুষ জাহান্নামে যাবে, যাদের কাবিরা গুনাহ হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, এরা জাহান্নামে চলে গেছে, যাও জাহান্নামে যাও, এদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে আনো। তখন তারা জাহান্নামে যাবে, হাদিসটা সংক্ষেপে বলছি, গিয়ে দেখবে তার পাড়া প্রতিবেশী, তার ফ্ল্যাটের প্রতিবেশী, তার একই মহল্লার মানুষ, অসংখ্য মানুষ জাহান্নামে ভরপুর হয়ে আছে। কারো আগুন পৌঁছে গেছে তার পায়ের গোছা পর্যন্ত, কারো পায়ের টাকনু পর্যন্ত, কারো আগুন হচ্ছে একদম তার হাঁটু পর্যন্ত, কারো আগুন পৌঁছে গেছে তার নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো কান পর্যন্ত, আর কেউ আগুনের ভিতরে হাবুডুবু খাচ্ছে, কয়লা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এক এক করে বলবেন, যাও যাদের পায়ের গোছা পর্যন্ত আছে এদেরকে বের করে নিয়ে আসো। হে আল্লাহ, আরও কিছু আমাদের পরিচিত আছে, তাদেরকে একটু নিয়ে আসি, যাও নিয়ে আসো। যার হাঁটু পর্যন্ত আগুন পৌঁছে গেছে এবার তাদেরকে নিয়ে আসো। এইভাবে স্টেজে স্টেজে নিয়ে আসতে আল্লাহ তাআলা বলবেন, সহিহ বুখারীর 22 নম্বর হাদিসে এসেছে, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন। যাও যার অন্তরে সরিষাদানা পরিমাণ ঈমান আছে তাদেরকেও বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সেদিন নেককার পরহেজগার মানুষরা সুপারিশ করতে পারবে। এই জন্য বন্ধুত্ব যদি করতে হয় নেককার মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। তবে নেককার মানুষের সাথে বন্ধুত্ব করে নিজে আবার বদকার হওয়া যাবে না, নিজেকেও তাওহীদপন্থী হতে হবে। কারণ আমি যদি তাওহীদপন্থী না হই, ওই ভাইকে আমার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে না। কারণ আমার জন্য যদি কেউ সুপারিশ করে আমার উপরেও তো আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। 5 নম্বর সুপারিশ করে হচ্ছে শাফাআতুল বুলদানিস সিগার লিওয়ালিদাইহিম। ছোট ছোট বাচ্চা মুসলিম পিতামাতার সন্তান, এরা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। সহিহুল বুখারীর 1249 নম্বর হাদিস। ছোট ছোট বাচ্চারা কিয়ামতের দিন তার মুসলিম পিতামাতার জামা টেনে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। ছোট ছোট বাচ্চারা পিতামাতার উপকারে আসবে, মুসলিম পিতামাতাকে তাদের জামা টেনে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। 7 নম্বর সুপারিশকারী হচ্ছে শাফাআতুল কোরআন। কিয়ামতের দিন এই কোরআনকে জবান শক্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহুল বুখারীর 804 নম্বর হাদিস, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হবে। সুনানে আবু দাউদের 1400 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুম মিনাল কুরআনি 30 আয়াহ তাশফাউ লি সাহিবিহা হাত্তা ইউগফার লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। পবিত্র কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। এই সূরা যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে এই সূরাকে জবান শক্তি দেওয়া হবে। সে তার পাঠকারীর জন্য সুপারিশ করতেই থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। এই সূরা তার জন্য সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাসূল প্রত্যেক রাতে একবার করে সূরা মুলক তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 8 নম্বর সুপারিশ করে হচ্ছে শাফাআতুস সিয়াম। সেই দিন সিয়ামকে জবান শক্তি দেওয়া হবে সুপারিশ করার জন্য। বাইহাকির শুআবুল ঈমান হাদিসটি বর্ণিত হয়েছে। মিশকাতুল মাসাবির 1963 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউস সিয়ামুল কুরআনু ইয়াউমাল কিয়ামাতি লিআবদিন। কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতা বিন-নাহার ফাশফি'নি ফিহি। হে আল্লাহ, এই বান্দাকে দিনের বেলায় প্রবৃত্তি পরায়ণতা এবং খানাপিনা থেকে বিরত রেখেছিলাম আল্লাহ। হে আল্লাহ, আমার সুপারিশ কবুল করো আল্লাহ। হে আল্লাহ, এই সাইমকে তুমি জান্নাতে দাও আল্লাহ। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন, ফিরিয়ে দিবেন না।
ওয়াকুলুল কুরআন, কুরআন বলবে আই রব্বি ইন্নী মানাতুহু নাওমা বিল-লাইল ফাশাফিনি ফিহি, হে আল্লাহ এই বান্দাকে আমি রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করিয়েছি, সে ঘুম জেগে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না, আল্লাহ তাকে জান্নাতে দাও। ফাইশাফাআন, আল্লাহ তাআলা তাদের সুপারিশ ফেলে দিবেন না, তাদের সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন সবার সুপারিশ শেষ হয়ে যাবে, এরপরও কিছু হতভাগা জাহান্নামের ভিতরে থেকে যাবে, কারো সুপারিশ তাদের জন্য কবুল হবে না। এরপরে আল্লাহ তাআলা বলবেন, সহিহ মুসলিমের হাদিস রয়েছে 283 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলবেন শাফাআতিল মালাইকা, ফেরেশতাদের সুপারিশ শেষ। ওয়াশাফাআতিন নাবিয়্যুন, ওয়াশাফাআন নাবিয়্যুন, নবীরা সুপারিশ করলো। ওয়াশাফাআল মুমিনুন, মুমিনরাও সুপারিশ করলো। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, কেবলমাত্র বাকি থেকে গেছেন আরহামুর রাহিমিন। ফায়াকবাদু কওবাতাম মিনান নার, রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তার হাত ঢুকিয়ে এক কবজি, এক অঞ্জুরি বের করে আনবেন। ফায়ুখরিজু মিনহা কওমান লাম ইয়ামালু খায়রান কাত্তু, এমন এক সম্প্রদায়কে জাহান্নাম থেকে বের করে আনবেন সেই অঞ্জলির ভিতরে যারা জীবনেও ভালো কাজ করেনি, কোনো মতে ঈমান নিয়ে কবরে গিয়েছে, কোনো মতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, রাসূলের সুপারিশ তার কাজে আসেনি, কোনো মুমিনের সুপারিশ তার উপকার আসেনি, কোনো ফেরেশতার সুপারিশ তার কাজে আসেনি। আল্লাহ তাআলার অঞ্জলির ভিতরে তারা চলে আসবে। কদ আদু হুমামান, পুরে কয়লা হয়ে, লক্ষ কোটি বছর পুরে কয়লা হয়ে একদম জ্বলন্ত, মানে আঙ্গারের মতো হয়ে যাবে, তাদেরকে চেনা যাবে না। ফায়ুলকিহিম ফি নাহরিন ফি আফওয়াহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে কবজিতে করে উঠিয়ে তাদেরকে জাহান্নামের মুখের সামনে দিয়ে প্রবাহিত একটি নদীর ভিতরে তাদেরকে ফেলে দিবেন। ইউকালু লাহু নাহরুল হায়া, ওই নদীকে বলা হয় জীবন ফিরে পাওয়ার নদী। ওই নদীতে আল্লাহ তাআলা তাদেরকে ফেলে দিবেন। ফায়াখরুজুনা মিনহা কামা তাখরুজুল হাব্বাতু মিন হামিলিস সাইলি, তারা এমনভাবে চকচক করতে করতে উঠে আসবে যেমনভাবে সেতে জায়গায় একটা চারা অঙ্কুরোদ্গম হয়, খুব লকলকে তরতা যেমনই হয়, ওইভাবে তারা উঠে আসবে। ওয়াখরুজুনা কাল্লুলুই, তারা তখন মুক্তার মতো চমকাতে থাকবে, মুক্তার মতো চমকাতে থাকবে। ফি রাকাবিহিমুল খাওয়াতিম, কিন্তু তাদের কাঁধের মধ্যে একটা দাগ দেওয়া থাকবে, অর্থাৎ এর মাধ্যমে বোঝা যাবে যে তারা জাহান্নাম খেটে জান্নাতে এসেছে। আর এক পর্যায়ে এটা মিশিয়ে দেওয়া হবে যেন তারা জান্নাতে অপমানিত না হয়। ওয়াকুলু আহলুল জান্নাহ, জান্নাতের অধিবাসীরা বলবে হাউলাই উতাকাউল্লাহ, এরা হচ্ছে আল্লাহর বিশেষ নাজাতপ্রাপ্ত বান্দা। আদখালাহুম বিগাইরি হিসাবিন বিগাইরি আমালিন ওয়ালা খাইরিন, কোনো নেক কাজ ভালো কাজ ছাড়াই আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে দিয়েছেন। কদ্দিমুহু, তারা তাদেরকে এগিয়ে দিবে এবং তাদেরকে বলবে লাকুম মা রাআইতুম ওয়া মিসলাহু মাআহু, আরে আপনারা জান্নাতে ঢোকেন, আপনারা যা যা দেখতে পাচ্ছেন, চোখ যতদূর যায় সবগুলোই আপনাদের, আর এর বাহিরেও আরও ডবল কিছু রয়েছে আপনাদের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন আল্লাহ তাআলা অঞ্জুলের ভিতরে সবাই চলে আসবেন, এরপরে যারা চিরস্থায়ী জাহান্নামী, কাফের মুশরিক হয়ে মৃত্যুবরণ করেছে, তারা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে, আর যারা জান্নাতে গেছে তারা জান্নাতে চিরস্থায়ী হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা একটা পশু জবাই করবেন, তার নাম হচ্ছে মৃত্যু। এরপরে যারা জান্নাতে যাবে তারা চিরদিন সুখে শান্তিতে বসবাস করবে, যারা জাহান্নামে যাবে তারা চিরজীবন জাহান্নামের অগ্নিকুণ্ডে, ঠিক মানে জাহান্নামের অগ্নিকুণ্ডে শাস্তি পেতে থাকবে। সেই দিন কেউ মরবেও না, বাঁচবেও না। জাহান্নামে যারা যাবে মানে সেদিন মরবেও, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। মরলে তো বাঁচি কিয়ামত দুনিয়ার ময়দানে, দুনিয়াতে মরলে মনে হয় দুনিয়া থেকে শান্তি পেয়ে গেলাম, আপসেট মানে হতাশায় সুইসাইড করে মনে হচ্ছে মানে দুনিয়ার আযাব থেকে মুক্তি পেয়ে গেলাম। আখিরাতে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এই জন্য দুনিয়া থেকে পাথেয় সংগ্রহ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য 5টি কাজ করতে হবে। এক, তাওহীদকে ঠিক রাখতে হবে। আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমুল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার তাওহীদ ঠিক থাকবে, যার আকীদা তাওহীদমুখী হবে, যার মানে আকীদা আমল সব কিছু তাওহীদপন্থী হবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত লাভে ধন্য হবে। 2, ইতাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে জীবন যাপন করতে বলেছেন ওইভাবে জীবনযাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের 3 নাম্বার
উপায় হচ্ছে আজানের পরবর্তী দোয়া পাঠ করা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আজান শুনবে, মুয়াজ্জিন যা বলে তাই বলবে, এরপরে আমার প্রতি দরুদ পাঠ করবে, এরপরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পড়বে, নিয়মিত যদি সেই আমল করে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য শাফাত করা আমার দায়িত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে কাসরাতুস সালাতি আলান নবী, রাসূল সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। 5 নম্বর হচ্ছে রাসূলের শাফাআতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রাসূলের কাছে না। হে আল্লাহ রাসূল আমার জন্য শাফাত করেন, শিরক হবে। শিরক হবে। কি বলতে হবে? হে আল্লাহ রাসূলের শাফাত লাভে আমাকে ধন্য করুন, কিয়ামতের দিন যেন আমি রাসূলের শাফাত পাই। সুবহানাল্লাহ বিহামদিহি। শাফাতকে কেন্দ্র করে মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল এরা একদম ভ্রান্ত, এরা আল্লাহর সাথে সাথে পীর বুজুর্গ ওলামা মাশেখ তাদেরকেও সুপারিশকারী বানিয়েছে, এরা ভ্রান্ত। 2 খারেজি এবং মুতাজিলা, এরা রাসূল সাল্লামের শাফাতকে অস্বীকার করেছে। আর 3 নম্বর হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা বিশ্বাস করে কোরআন হাদিসে কিয়ামতের ময়দানে যেভাবে শাফাতের বর্ণনা এসেছে ওইভাবেই কিয়ামতের দিন শাফাত সংঘটিত হবে। শাফাতের প্রতি বিশ্বাস করা ঈমানের অংশ, যে এটাকে অস্বীকার করবে সে কাফের। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা শাফাত সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা প্রথমে জানলাম শাফাত হচ্ছে কিয়ামতের ময়দানে কারো উপকার করা। শাফাত 2 প্রকার। একটা শাফাত হচ্ছে বাতিল শাফাত, আর 2 নম্বর শাফাত হচ্ছে শরীয়ত সমর্থিত শাফাত। শরীয়ত সমর্থিত শাফাত আবার 2 প্রকার। একটি হচ্ছে রাসূল সাল্লামের সাথে খাস, আরেকটি হচ্ছে আম, অন্যান্য নবীরা অন্যান্য সুপারিশকারীগণ সুপারিশ করবেন। শাফাত করার জন্য, শাফাত সংগঠিত হওয়ার জন্য কিয়ামতের ময়দানে 3টি শর্ত প্রযোজ্য থাকবে। 3টি শর্ত বাস্তবায়ন হওয়া ছাড়া শাফাত সংগঠিত হবে না। 1, যিনি সুপারিশ করবেন তার উপরে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। 2, সুপারিশ করার জন্য সরাসরি আল্লাহর অনুমতি থাকতে হবে। 3, যার জন্য সুপারিশ করা হবে তার উপরেও আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। এই 3টি শর্ত যখন ফুলফিল হবে তখন সুপারিশ কার্য সম্পাদিত হবে। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 স্তরে সুপারিশ করবেন। 1, আশ-শাফাআতুল উযমা, অর্থাৎ মহা শাফাআত, মাকামে মাহমুদের শাফাআত, যেই শাফাতের মাধ্যমে, যেই শাফাতের পরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার কার্য শুরু করবেন, এটা রাসূলের সাথেই খাস। 2, জান্নাতের দরজা খোলার শাফাআত, যেটা রাসূল সাল্লামের সাথেই খাস। 3, জাহান্নামের আগুনের আযাব কমানোর শাফাআত, এটা আল্লাহ রাসূলের সাথেই খাস। 3, 4 তার চাচা আবু তালেবের জন্য এটা করবেন। 4, ওই সমস্ত ব্যক্তিরা যাদের জাহান্নামে যাওয়ার পরোয়ানা হয়ে গেছে কিন্তু জাহান্নামে এখনও প্রবেশ করেনি, আল্লাহ রাসূল তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে আসবেন। আল্লাহ রাসূলের 5 নম্বর সুপারিশ হচ্ছে যারা ইতিমধ্যে জাহান্নামে ঢুকে গেছে তাওহীদপন্থী মুসলিম কাবিরা গুনাহের কারণে, আল্লাহ রাসূল তাদেরকে সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। 6, যারা জান্নাতে চলে গেছে কিন্তু জান্নাতে নিম্ন স্তরে জায়গা পেয়েছে, আল্লাহ রাসূল তাদের জন্য সুপারিশ করে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। 7, কিয়ামতের দিন যাদের আমল এবং নেকি সমান হয়ে গেছে, কোনো দিকেই যেতে পারছে না, আল্লাহ রাসূল তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। 8, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লামকে অনুমতি দেওয়া হবে তার উম্মতের 70,000 লোককে, অগণিত হাজার হাজার লোককে বিনা হিসেবে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার, আল্লাহ রাসূল এটা করবেন। এরপর রাসূল সাল্লাম ছাড়াও আরও 7 শ্রেণীর শাফাআত রয়েছে, থাকবে কিয়ামতের ময়দানে। 1, অন্যান্য নবী রাসূলগণ। 2, ফেরেশতারা সুপারিশ করবে। 3, শহীদরা সুপারিশ করবে। 4, নেককার পরহেজগার ইমানদার বান্দারা সেই দিন সুপারিশ করার অনুমতি পাবে। 4, কিয়ামতের ময়দানে প্রথম বললাম নবী, অন্যান্য নবী রাসূল। 2 নম্বর ফেরেশতারা সুপারিশ করবে। 3 নম্বর হচ্ছে যারা শহীদ তারা সুপারিশ করবে। 4 নম্বর হচ্ছে যারা নেককার পরহেজগার তারা সুপারিশ করবে। 5 নম্বর হচ্ছে যারা ছোট ছোট বাচ্চা ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা তাদের মৃত তাদের মুসলিম পিতামাতার জন্য সুপারিশ করবে। 6, সিয়াম সেই দিন সুপারিশ করবে এবং 7, কোরআন সেই দিন সুপারিশ করবে। আর সবার সুপারিশ যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তার অঞ্জলি দিয়ে জাহান্নাম থেকে বের করে নারুল হায়াতে তাদেরকে জীবন দিয়ে একদম তরতাজা করে মুক্তার মতো করে তাদেরকে জান্নাতে দিবেন। এরপর মৃত্যুকে কুরবানি দেওয়া হবে। আল্লাহ রাসূলের সুপারিশের জন্য 5টি করণীয়। 1, তাওহীদকে ঠিক করতে হবে। 2, আল্লাহ রাসূলের পূর্ণ ইত্তেবা করতে হবে। 3,
আজানের পরের দোয়া নিয়মিত পাঠ করতে হবে। 4 আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। 5 আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এই কয়েকটি উপায় অবলম্বন করে আল্লাহ রাসূলের শাফাআত আমরা পেতে পারি ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে রাসূলের শাফাআত লাভে ধন্য করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون